যে না, এই কারণে আমার আসলে দ্বিতীয়বার আপনাকে নেওয়া। থ্যাংক ইউ সো মাচ। দেখা যাচ্ছে আমি বারবারই হয়তো বা আপনার কাছে ফিরে আসবো। আসতে হবে না, আমি চাই আপনি আমি নিজেই একটু পার্মানেন্ট। চেষ্টা করেন। যখন আবার মনে হবে যে না আপু আমার রেগুলার মনিটরিং এ থাকতে হবে, এটা আমার আমি হলো থাকতে পারি, মানে সাস্টেইনেবল একটা কয়েক কিছুটা পিরিয়ড থাকতে পারি, হ্যাঁ, তো হ্যাঁ, এই হ্যাঁ। একটা সময়ের জন্য আপনি আবার আসতে পারেন। যেমন আগে আমি আমার ক্লায়েন্টদেরকে শিখাইতাম আপনি এভাবে চলবেন, আমার যে কাছে যেন আর আসতে না হয়। তারা বলতো কি পরের বার আর সার্ভিস নিতে আসার সময় বলতো আমার এই প্রবলেম হয়েছিল এই জন্য আমি আপনার সার্ভিসে আসতে হলো, নাহলে আসতাম না। মানে ওরা সেকেন্ড টাইম আসতেও ভয় পাইতো যে আমি সব শিখে গেছি তাহলে কেন। আসলে 3 মাসে সবকিছু শেখা যায় না, আর একবারে বেশি কিছু শেখা না, যায় না। 3 মাসের আসলে সবকিছু শেখা অল্প যায় না। অল্প আর করে 3 মাসের আসলে প্র্যাকটিস। সম্ভবও না যে হ্যাঁ। একদম ড্রাস্টিক সবার ক্ষেত্রে সম্ভব না, হয়তো কারো ক্ষেত্রে 10-15 কেজি ওজন কমানো সম্ভব, কিন্তু আমার ক্ষেত্রে না। আমি জানি যে আমার 3 মাসে আমার খুব বেশি, না মানে ওজনের দীপান্বিতা, দিক থেকে আর কি ওজন খুব বেশি বেশি কমানোটা কিছু হবে এখন না। আসলে কি আমাদের বোঝা উচিত যে আমরা ওজনটা তো আসলে লং টাইম ধরে বাড়িয়েছি। একবারে বেশি ওজন তো কমানো যায়, বাট হুম, ওইটা তো আসলে হেলদি না। কারণ ওতে আপনার স্কিনে না। এফেক্ট পড়বে, চুলে পড়বে, তারপরে আপনার ইমিউনিটিতে পড়বে। সো আপনি তো আগের চাইতে স্ট্রং ফিল করবেন না। যে ডায়েট করে আপনি স্ট্রং ফিল না, করবেন না, কষ্ট করবেন, স্টার্ভিং করবেন, ওই ডায়েট তো করে লাভ নেই। একটা অল্প সময় কমবে, বাট কমার পরে তো আবারও বাড়বে, তাহলে এটা লাভটা কি স্বাভাবিক হলো? ব্যাপার। রিগেইন করে বারবার লাভটা কি? আমরা যদি অল্প অল্প করে হুম, কমাই এবং এটা যদি দীর্ঘদিন স্থায়ী হয়, ওইটা না আপনার সাস্টেইন করলো, ওইটা না আসলে কোনো কাজে হ্যাঁ, লাগলো, ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট সাকসেস যেটাকে বলে। হ্যাঁ, যেমন এবার আপনার 5 কেজির কাছাকাছি কমেছে, বাট আপনার মেজারমেন্টই কমেছে 14 ইঞ্চি। তার মানে কি প্রায় আপনার 14-15 ইঞ্চি যদি আপনার মেজারমেন্ট কমে, সেই ক্ষেত্রে আপনার ফ্যাট অনেকটা কমেছে। আপনার কাপড় হুম, চোপড় লাগতেছে, আপনার ওজন বেশি, কিন্তু ওইটা আপনার মাসেলের ওজনও হতে পারে, কারণ আমি তো আপনাকে কম খাবার দিই নাই, মাসল লস হয় নাই। না। পরিমাণে কম আমার মাসল। প্রোটিন হ্যাঁ, হ্যাঁ, প্রোটিন ইনটেকটা আমি অনেক প্রোটিন ঠিক রাখার রেখেছি। চেষ্টা করেছি হ্যাঁ, সবসময়। প্রোটিন, ফাইবার এবং ফ্যাট এগুলোকে প্রায়োরিটি দিয়ে কার্বো রেখেছি, এবং এমনভাবে ডায়েটটা হুম, প্যাটার্ন করেছি আপনার ক্ষুধা যেন না লাগে। তাই না? ক্ষুধা হ্যাঁ, যেন না লাগে, এবং উল্টা যেন এই খাবারগুলো আপনার যদি আপনার আগের কোনো ড্যামেজও থেকে থাকে, কারণ আপনি আগেও ডায়েটই করেছেন, কারণ আপনি তখন চেষ্টা করেছেন যে ও আমি বাইরের একটা খাবার খেয়ে ফেলেছি, এখন তাহলে আমি এই বেলার খাবারটা বাদ দিই, স্কিপ করি, তো আপনার প্রোটিনটাও তো স্কিপ হলো। সেক্ষেত্রে তো আপনার প্রোটিনের যে আপনার যেটা দরকার বডিতে ওটা তো পেলো না বডি। তো তখন কি হয়, আমরা ওজন হুম, হুম, কমাতে হুম, গেলে প্রথমে ওয়াটার ওয়েট কমে, তারপর মাসল অ্যান্ড ফ্যাট, এই দুটা তিনটা থেকে তো কমবে, বোনস তো আর কমবে না শরীর থেকে। সো আমরা ওয়াটার ওয়েট আর কতই থাকে, খুব বেশি তো আর ওয়াটার ওয়েট থাকে না। তো আমি যখনই আপনার খাবার কম দিব তখন কি হবে, মাসেলও লস হবে। সো ওজন যখন কমে, বেশি ওজন কমালে ওখানে মাসেলই বেশি যায়। আপনি আরেকটা জিনিস তো হুম, খেয়াল বেশি। করেছেন যে মানে 5 পাউন্ড মাসেলের ওজন আর 5 পাউন্ড ফ্যাটের ওজন সেম না। দেখা গেলো ফ্যাট এতগুলো লাগতেছে, সো ফ্যাটটা আপনাকে ফ্লাপি করে ফুলানো দেখাচ্ছে আপনাকে। মানে হ্যাঁ। হুম, তো হুম, হুম। যখন ওজনটা কমে নাই কিন্তু আপনার ফ্যাট কমছে অনেক, এই যে 14 ইঞ্চি যে আপনার মেজারমেন্ট কমেছে, আপনার সব ফ্যাট কমেছে। সো আপনার খারাপ জিনিসটা বডি থেকে কমে গেছে, মাসলটা কম কমেছে, যার কারণে ওজনটা কম কমেছে। সো এটা হ্যাঁ, আপনার ভালো হয়েছে আলটিমেটলি, তাই না? একটু ভালো হয়েছে না? আগে আমার, যেমন আমি আপনাকে শুরুর দিকে বলতাম যে আমার রাতে খুব ক্ষুধা লাগে, হুম, হুম, হুম। ওই জিনিসটা আস্তে আস্তে এখন আমার আর রাতে ক্ষুধা লাগে না। বা যদি ক্ষুধা লাগেও আমি এমন একটা কিছু হয়তো একটু ইসবগুল পানিতে মিশিয়ে ওটা বা দুধে মিশিয়ে আমি ওটা খেয়ে ফেলি। খুব ভালো। তো আমার ওই যে বিস্কিট বা মিষ্টি কোনো কিছুর যে একটা ক্রেভিংস, ওটা এখন আর হয় না। তো গুড। ওইটা আমার জন্য একটা খুবই বড় প্লাস পয়েন্ট খুব আমার ভালো, নিজের জন্য, খুব যে ভালো। আবার ক্রেভিংসটা আমার দূর হ্যাঁ, খুব হচ্ছে। ভালো। এরকম ক্রেভিংস হলে, খুব বেশি ক্ষুধা লাগলে আপনি একটু প্রোটিন টাইপের জিনিসই খাবেন, একটা ডিম সিদ্ধ করে খেয়ে ফেলবেন, বা চিকেনের আরেকটা পিস হুম, বেশি হুম, খেলেন। ঠিক আছে, যখন আপনি ডায়েট করবেন না তখন তো আর আপনি সবকিছু মেপে খাবেন না, তখন একটু আপনি চেষ্টা করবেন যে ক্ষুধা লাগলে প্রোটিনটাই বেশি খেতে। আবার অনেকে মনে করে আমার হ্যাঁ। ক্ষুধা লেগেছে আমি একটা ফল খাই, কিন্তু ফল খেলে কিন্তু ফলের ফ্রুক্টোজ কিন্তু আপনাকে ক্ষুধা, গ্রেলিন লেভেল ফলে আরো তো বাড়ায় খাবার দেয়, আবার ক্ষুধা লাগবে। হ্যাঁ, ক্ষুধাটা বাড়বে আর কি। তো ফলের চাইতে প্রোটিন নেওয়াটা তখন বেশি ইম্পর্টেন্ট। সো ওভারঅল এইটাই আর কি জানা টুকটাক। যদি আপনি এইসব নিয়ে একটুখানি সবসময় এসবের মধ্যেই থাকেন, তখন আপনি জানবেন ভালো, আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন নিজের লাইফে, ভালো থাকতে পারবেন, আর বাচ্চাকেও একটা হেলদি লাইফস্টাইলে তৈরি করতে পারবেন। ছোট থেকেই একদমই কোনো সুগারি জিনিস কিছু দিবেন না, সুগার সল্ট কোনো কিছুই দিবেন না, আপনাদের ওখানে তো বলেই দেয় মনে হয় হ্যাঁ, বাচ্চাদেরকে। আমাদের এখানে 1 বছরের আগে মানে চিনি লবণ, চিনি তো প্রায় 2 বছর, আর লবণ হচ্ছে 1 বছর। 1 বছর আগে আর কি দেওয়া যাবে না তো। আপনি যত বেচারা না দিয়ে কেবল সলিড ওদেরকে শুরু বড় করেছে করতে সব পারেন। সিদ্ধ দিয়ে। হ্যাঁ, ওইটাই, যত না দিয়ে ওদের মধ্যে তো এখনো সেই টেস্ট বাট আসে নাই। আপনি যদি না খাওয়িয়ে যতদিন বড় করতে পারেন, তারপরে অল্প অল্প দিবেন, তাও সুগার দেওয়াটা নেসেসারি না। হুম, সুগার আপনারাও খাওয়া বন্ধ করে দেন, ওরও দরকার হবে না। সো সল্টটা একটা পরিমাণে লাগবে, সেটা হলো আর একটু বড় হোক, অল্প পরিমাণে তখন দিয়ে হ্যাঁ। করবেন আর কি।
যাই হোক, আপনার এখন এক কথায় সার্ভিস নিয়ে বলে শেষ করি আমরা, চলেন। সার্ভিস নিয়ে আর কিছু বলতে চান আপনি? কোনো ইমপ্রুভমেন্ট লাগবে, কোনো আম, সাজেশন আছে? না, আমার কোনো সাজেশন নাই, মানে আমার জন্য এটাই আমার মনে হয়েছে যে এটা একদম পারফেক্ট। থ্যাংক ইউ। মানে প্রত্যেক সপ্তাহে সুন্দর করে আপডেট দেওয়া, বা যখনই আমার মনে হয়েছে যে আমার এই প্রবলেম হচ্ছে বা এই ক্রেভিং হচ্ছে, আমি সাথে সাথে আপনাকে মেসেজ দিয়েছি, তা আপনি প্রম্পটলি সব রিপ্লাই দিয়েছেন। তো আমার মনে হয় না এর থেকে বেটার এখন কেউ যদি আমার ঘাড়ের উপর সারাক্ষণ যদি বলতে থাকে যে এটা করো এটা করো, ওটাও আবার সবসময় ভালো লাগে না। হ্যাঁ, তো একটু আমার মনে বেশি হয়েছে হয়ে যে যায়। ওভারঅল এই সার্ভিসটা একদম ঠিক, ওকে, থ্যাংক ইউ পারফেক্ট। সো মাচ। এখন যেটা ব্যাপার সেটা হলো যে মেনটেন করেন কিছুদিন, তারপরে যদি মনে হয় যে না আপনি পারছেন না, তখন আবার আপনি না হয় আবার সার্ভিস নিলেন, বাট একটু ব্রেক নেন। হ্যাঁ, ব্রেক নিয়ে রেগুলার লাইফে একটু হেলদিভাবে চলার ট্রাই করেন, বাসার রান্নাটাও একটু হেলদি করেন, তাহলে দেখা গেলো বাসার ফ্যামিলির বাকি সদস্যরাও আপনার আর কোনো লাইফস্টাইল ডিজিজ, যেমন কোলেস্টেরল বলেন, হাই বিপি বলেন, লাইফস্টাইল ডিজিজ যেগুলো আছে, না, হ্যাঁ, এইগুলো থেকে মানে দূরে থাকতে পারবে। ওভারঅল লাইফস্টাইল ভালো, হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো ইমপ্রুভমেন্ট হবে। এখন হলো করারই যে দরকার। আপনার যারা পোস্টপার্টাম, যারা বাচ্চা হওয়ার পরে যারা সার্ভিস নিতে চায়, অনেকে ভয় পায় যে পারবো না। তো আপনার কাছে মনে হয় তাদের জন্য কোনো সাজেশন আছে? এটা আসলে ডিপেন্ড করে মানে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালি, যে আমার পার্সোনালি আমার শুরুতে মনে হয়েছে যে আমি মনে হয় পারবো না, কারণ এত ক্ষুধা লাগে, এত ক্রেভিংস হচ্ছে, হচ্ছে, আমি এর মধ্যে কিভাবে এত এই এরকম রেস্ট্রিক্টেড ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট করব যদি না পারি। হুম, হুম, হুম। তো আমার শুরুতে কষ্ট হয়েছে, কিন্তু একটু যদি ধৈর্য ধরে থাকা যায় আর যে প্রবলেম গুলো হচ্ছে ওগুলো যদি আপনার সাথে শেয়ার করা যায়, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে করা সম্ভব। ইজি। বরং শুরু করলে একটা সময় যে বরং আপনি টার্গেট অ্যাচিভ হ্যাঁ, করতে পারবেন। সময় গিয়ে আপনি ঠিক ট্র্যাকে আসবেন, তখন তখন আর কষ্ট কষ্ট হবে বরং না। প্রিভিয়াসলি কিন্তু এই আপনি শুরু যখন, করাটা একটু হ্যাঁ, কষ্টের, শুরু এটা করার সত্যি। আগে যে আপনার ক্ষুধাটা লাগতো, এটা তো পরে আর লাগে না। কারণ পরে তো আপনি হেলদি খাবারই না, খাচ্ছেন বেশি। তখন আপনি হ্যাঁ, বুঝতেছেন যে কোন আর জিনিসটা। খাবার পরিমাণটা যে কম তা না, তো দেখা যায় যে ওই খাবার খেয়েও আমি ছাড়তে পারতেছি না অনেকদিন। এমন লাগছে যে খাবার অনেক বেশি। আমি আর এত খেতে পারতেছি না। তো হ্যাঁ, আমি বলবো যে এটাই, শুরু করাটা একটু ডিফিকাল্ট, বাট তারপরে রাস্তাটা মোটামুটি স্মুথ। হুম। যত যাবে তত স্মুথ হবে। অনেক সময় হয়তো বা একটু হল্ট হতেও পারে অনেক, এই যে আমার যেমন 1 মাস আমার বাচ্চাটা অসুস্থ ছিল তখন প্রবলেম হয়েছে, কিন্তু ওই প্রবলেম থেকে আবার তাড়াতাড়ি আমি ট্র্যাকে চলে আসতে পারছি। আগে এই জিনিসটা যদি আমি না করতাম, ফলো না করতাম, তাহলে হয়তো আমার অবস্থা আরো ডেটোরিয়েট করতো। সো এই আর্লি আর কি। মানে যত দ্রুত শুরু করা যায় ততই ভালো আর কি, তাই না? না হয় হ্যাঁ, কি হয়, মেয়েরা ডিপ্রেসড হয়ে যায় যে বাচ্চা হয়েছে আর বোধহয় আমার নর্মাল লাইফে ফেরা হবে না। এরকম কিছু না আসলে, না, তাই না? ওরকম একটা ডিপ্রেশন তো কাজ করে হুম, শুরুতে, বিশেষ করে বাইরে কারো হেল্প নাই, কিছু নাই, এখানে আসলে রান্না বান্না করা, বাচ্চা সামলানো, সবকিছু করে আর এক্সারসাইজ করব, ওই করব, এই সব চিন্তা আসলেই শুরুতে আগে ভয় লাগতো। এখন মনে হয় যে না, আমি আমার লাইফটাকে একটা ট্র্যাকের মধ্যে আস্তে আস্তে আনতেছি। তা আমি এখন আমার জন্য এক্সারসাইজ করার টাইম বের করতেছি, যেভাবেই হোক, একদিন করি 2 দিন হুম, করি না, কিন্তু আমি করতেছি কন্টিনিউয়াসলি। এটাই। একদম আমি বন্ধ করে রাখতেছি না। Great. হয়তো বা আমি সপ্তাহে 2-3 দিন করতেছি, কিন্তু আমি স্টিল করতেছি। এবং আমি চেষ্টা করতেছি আরো ফ্রিকোয়েন্সি বাড়ানোর, সময়টা মাঝখানে বের করার। আগে হয়তো আমি চিন্তা করতাম যে এক্সারসাইজের সময় শুধুমাত্র সন্ধ্যাবেলা অথবা একদম সকালবেলা। এখন আমি দেখি আমার বাবু যখন ঘুমায়, তখন করো। আমি জানি ও 1 ঘন্টা উঠবে না, তখনই আমি ওর সামনেই আমি এক্সারসাইজ করতেছি, নাইস, যে নাইস। ওইটাই আমার টাইম। ওটা যদি দুপুরবেলা হয় দুপুরবেলাই। গুড। না, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ দীপান্বিতা। আপনার এই ভিডিওটা যখন আমি আপলোড করব, যারা নতুন মা হয়েছে বা হবে যারা, তারা একটু রিল্যাক্স থাকবে যে না আমিও পারবো, তাহলে এটা তাদের জন্য অনেক হেল্প হবে। হ্যাঁ, অবশ্যই হবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন দীপান্বিতা। কেউ আপু, আবার কথা হবে আর ইনশাল্লাহ। আমাদের যোগাযোগ থাকবে, আমি যদি আবার আটকায় যাই। আবার আসবেন, কোনো সমস্যা নেই। আমি আছি, কোনো হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে তাহলে। ভালো আচ্ছা, থাকবেন। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। বাই বাই বাই। বাই।